আহা জীবন, চুপ থাকলে ভেতরে কষ্ট বাড়ে, আর প্রকাশ করলে ঝামেলা বাড়ে। তাই আজকাল না সবটাই বলি না, সবটাই লুকাই, শুধু নীরবতাকেই সঙ্গী করে বাঁচতে শিখেছি। কারণটা তোমরা জানতে চাও? কারণ এই পৃথিবীতে সবাই গল্প শুনতে চায়, কিন্তু খুব কম মানুষই ব্যথাটা বুঝতে চায়। তাই হাসি মুখে থাকি, আর বুক ভরা দীর্ঘশ্বাস নিঃসন্দেহে বয়ে বেড়ায়। তো কথাটি তিতা হলো, কথাটি কিন্তু বাস্তব। তো কথাগুলো যেগুলো বলেছি আসলে সবই সঠিক। যদি তোমাদের ঠিক মনে হয় বা বুঝতে পারো যে হ্যাঁ কথাগুলো আমি সঠিক বলেছি, তবে কমেন্ট করে জানাবে। আর আমার যেহেতু নতুন চ্যানেল খুলেছি, তো ভিডিওগুলি ভালো লাগলে এইরকম যদি নতুন কিছু গল্প তোমরা শুনতে চাও, তবে আমাকে কমেন্ট করে বলবে যে এইরকম গল্প নেক্সট ভিডিওতে আমি আবার করব। আর দেখো, আমি সকাল সকাল খেয়ে নিয়েছি পান্তা ভাত, যেহেতু রাত্রে ভাত বেঁচে গিয়েছিল। পান্তা ভাত সাথে আছে মাছ এবং মাছের ডিম ভাজা, ডিমের বড়া। সকাল সকাল মাছ লেতে খেয়ে নিলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখবে। আর আমি যেহেতু গ্রামে, তাই গ্রামের কালচার বা গ্রামের জিনিসপত্র আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে, আর আশা করি ভালো লাগবে তোমাদেরকে। তো এরকম গল্প কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে দেবো। যদি তোমরা শুনতে চাও কমেন্ট করে জানাবে, তবে আমি তোমাদেরকে বলবো। মায়াবী গল্প, দুঃখের গল্প, সুখের গল্প, হাস্যকর গল্প, যে কোনো গল্প ভিডিওর মাধ্যমে বলবো, তবে তোমরা কমেন্ট করে জানাবে। আর গল্পটি অবশ্যই কেমন হয়েছে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক না ভুল। যদি ভুল হয় তাহলে আর করব না। সংসার করতে করতে এমন মায়ে পড়ে গেছি যে সকালে পান্তা ভাতটা ফেলতে মায়া লাগে, যেহেতু ফেললে মায়া লাগবেই, তো তার কারণ সকাল সকাল পান্তা ভাতটা খেয়ে নিলাম। আর সারাদিনের কাজকর্ম তো শুরু করবই। তো পুরো ভিডিওতে জুড়ে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আশা করি তোমরা ভালোবাসা দেবে, ভালো লাগবে। তো আমার ভাত খাওয়া প্রায় শেষের দিকে। এরকম পান্তা ভাত গরমে শরীরের পক্ষে খুবই খাওয়া ভালো বা উপকার, তোমরাও খেয়ে দেখবে। শুধু পয়লা বৈশাখেই খেলে চলবে না, প্রতিদিনই একটু আধটু বা কিছুদিন পর পর খাওয়ার চেষ্টা করবে পান্তা ভাত, দেখবে শরীরের প্রচুর উপকার আসবে। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার কথাগুলো। তো আজকে এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ডে। আজকের জন্য খোদা হাফেজ। ভালো থাকবে সবাই, সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো, আশেপাশে ভালো রাখো, দেখবে নিজেকেও ভালো লাগবে। এবং অল দ্য বেস্ট, হ্যাপি।